ভগবদ প্রসাদ যস্যা প্রসাদান্ন গতি কুতয়পি ধ্যেয়ং স্তবং তস্য যশস্রী সন্ধাম বন্দে গুরুশ্রী চরণার বিন্দম বন্দে গুরুশ্রী চরণার বিন্দম বন্দে গুরুশ্রী চরণার বিন্দম বন্দে অহম শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সগ্রজাত সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদানি সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকং ভক্তয়বতার ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। বন্দে বৃন্দাবনং গুরুং কৃষ্ণং কমললোচনং বল্লভী বল্লভং দেবং রাধালিঙ্গিত বিগ্রহং বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী গৌরাঙ্গ শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোস্বামী করি চরণ বন্দন, যাওতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল বৈষ্ণব শ্রোতার চরণে নমস্কার, সবে মিলে চরণ ধুলি শিরে দিন আমার। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ, পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিত হরি নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাস তথা জয়মুদিরে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাভিধান চ, মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং, যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। পরম মঙ্গলময় পরাৎপর অখিলেশ্বর, অকারণ করুণা বরুণালয়, ভক্তবাঞ্ছা কল্পতরু, পীতাম্বরধারী রাধা গোবিন্দ দেব, রাধা মদন মোহন, রাধা গোপীনাথ জিউ, রাধা ব্রজমোহন জিউ, বাংময়ী প্রতিমূর্তি, শব্দময়ী প্রতিমূর্তি, বাণীময়ী প্রতিমূর্তি, ভাগবত মহা পুরাণম শ্রবণ মঙ্গলম। কলিহত জীবের এই ভবসমুদ্র পার হওয়ার একমাত্র সাধন এই ভাগবত রূপী সৎসঙ্গ, যা আমরা দামোদর ব্রত উপলক্ষে লাভ করে চলছি। উপস্থিত গৌরপ্রিয় ভক্তবৃন্দ, ভাগবতীর রসিক ভাবুক শ্রুতিবৃন্দ, ভক্তিমতী স্নেহময়ী আদরণীয়া মাতৃশক্তি, সর্বাগ্রে পরমারাধ্য গুরুপাদ পদ্মে অনন্ত অনন্ত কোটি দণ্ডবোধ প্রণতি জানিয়ে, সকল সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ সকলেরই চরণ ধুলা মস্তকে নিয়ে আসুন আমরা ভাগীরথী রূপ এই ভাগবতে আমরা প্রবেশ করি। বলে ভক্ত গোষ্ঠী সহিত গো রঙ্গ জয় জয়, শুনিলে ভাগবত কথা ভক্তি লভ্য। বুঝে বানা বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত এই ভাগবতীয় কথা। কৃষ্ণে উপজয়ে প্রীতি, বুঝিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। শ্রবণ করলেই জীবের মঙ্গল। গতকল্য আমরা এই কলিজীবের এহেন দুর্দশা, কলিজীব এদেরকে কাল সর্প সবাইকে গিলে ফেলেছে। কাল সর্পের মুখে আমরা সবাই প্রবেশ করেছি। তাহলে তিনি চিন্তন করলেন কি দেবর্ষী নারদ, যে তিনি ভক্ত কৃষ্ণ বিনা ধর্ম কেহ না পারে স্থাপিতে, অবশ্য আনিব কৃষ্ণ কলিতে তরিতে। কলির জীবকে তারণ করার জন্য অবশ্যই আমি কৃষ্ণকে আনব। ভক্ত ইচ্ছা গোবিন্দের হয় সর্বকাল, বেদ পুরাণ শাস্ত্রে সে আচয়ে বিচার। কি বললেন? বলছে ভক্তের ইচ্ছা। এই জন্যই আমি কতগুলা কথা প্রায় সময় বলে থাকি।
বারবার বলি। কেন? বলছে সাধুরা কোনোদিন ঠাট্টা করেও, কোনরূপ আনন্দ করেও এমন কোনো কথা বলবেন না। বললে কি হয়? ভগবান সে কথাটাকে সত্যতা করার জন্য, কারণ সাধুর বাক্যটা নষ্ট হয়ে যাবে। একটা কথা বলে ফেললো সাধু, ভগবান তাকেই, আর বিশেষ করে যারা এই ভগবানের চরণে তুলসী দেন, নিত্য নিয়ম করে, একদিন দিলাম 7 দিন দিলাম না, না, যারা নিত্য নিয়ম করে ভগবানের চরণে তুলসী দেবেন, বিশেষ করে তারা যদি একটা কথা বলে ফেলে মুখ দিয়ে, ভগবান সেই কথাটাকে সত্যতা করে দেয়। কারণ আপনারা জানুন, এটা আমি পূর্বেও বলেছি, রাজার 7 জন্ম কপালে লিখা, 7 জন্মেও তার কোনো সন্তানাদি নেই। কিন্তু রানীমা ভক্তিমতী রানীমা এক সাধু গৃহে এসেছে, সাধুকে এমন যত্ন আদর করেছে, সাধু যাবার বেলায় বলছে, মা তোর সেবায় আমি খুব তুষ্ট, তাহলে তুই একটা কিছু বর্চা আমার কাছে। বললেন, বাবা আমি তো রাজরানী, আমার তো জাগতিক জগতের কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার কোনো সন্তানাদি নেই, আমি রাস্তায় বেরোতে পারি না, এমনকি কাজের লোক পর্যন্ত সকালে উঠে আমার মুখ দর্শন করে না। তিনি তথাস্তু বলে দিলেন। দেবর্ষি নারদকে জিজ্ঞেস করেছিল যে, দেবর্ষিপাদ আপনি তো প্রতিদিন ভগবান নারায়ণের কাছে যান, জেনে আসবেন আমার কি সন্তানাদি হবে না? তিনি এসে বলেছিলেন 7 জন্মেও হবে না। 1 বছর ঘুরতে না ঘুরতেই যে রাজবাড়িতে সর্বক্ষণ অন্ধকার, সেইখানে বাজি বাজনা বাজতেছে, খুব আনন্দের ঢেউ। দেবর্ষি নারদ আকাশ মার্গে যখন যাচ্ছিলেন, তিনি দেখলেন যে এই রাজ্যে হঠাৎ করে ঢাকঢোল বাজছে, ঘটনা কি? জিজ্ঞেস করলেন কি হলো? বলছে রাজার তো পুত্র হয়ে গিয়েছে। কি? ভগবান নারায়ণ বললেন 7 জন্ম সন্তান নেই, সন্তান হয়ে গেল। দৌড়ে গিয়েছেন। দেবর্ষিপাদ আর নিচে আসলেন না, দেব দেবতাদের প্রতি মানুষের ভক্তি নষ্ট হয়ে যাবে। যে দেবর্ষিপাদ বলল আর সন্তান তো হয়ে গেছে, দেবর্ষিপাদ জবাবটা কি দেবে? কি জবাব দেবে? দেবর্ষিপাদ খুব একটু মনে কষ্ট নিয়েই তিনি চলে গেলেন ভগবান নারায়ণের কাছে। গিয়ে প্রতিদিন তো বলেন নারায়ণ নারায়ণ নারায়ণ, আজকে আর কিছু বলছেন না, দাঁড়িয়ে আছেন। দেবর্ষিপাদ কে দেখেই ভগবান অন্তর্যামী, কিন্তু মনের খবর রাখেনি। তিনি তো জানেন এই মালার দশা নিয়ে কথা বলবো দু একটা। এক জায়গায় রান্না শিখাইতেছে মাস্টারনি, সব ছাত্রীদেরকে রান্না শিখায়। আসো, তরকারি রানলে এই করতে হয়, এতটুকু হলুদ দেবে, এতটুকু লবণ দিবে, এতটুকু মরিচের লঙ্কার গুঁড়া দেবে, এইভাবে সব পদ দিতেছে। এখন সব ছাত্ররাই সেটার মধ্যে দিতেছে, সবাই, সব ছাত্রীরা দেওয়ার পর এটার পরে কি এটা শাশ্বত কিছু বোঝা যাবে? মালার দশা, প্রত্যেকে মালা বানায় নিয়ে আস। গলা দেখা লকেট দে, চিক দে, এটা না, ভাগবতের উদ্দেশ্যে মালা আনবে। আমার কথাটা হলো ভাগবতের উদ্দেশ্যে মালা। মালা কারো ব্যক্তিগত চিন্তন করে আনলে এই মালাটা কাজে লাগবে না। ভাগবতের উদ্দেশ্যে মালা আনার পর যারা এই পরিচালনা করবে, এখানে বিভিন্ন ভক্ত বৈষ্ণব আছে, তাদের গলায় মালা দিলে কি অপবিত্র হবে? না, সব এই বুড়িয়া পাড়ার গলা দিতে হবে।
এবং এই দিনে আগেও কথা হয়েছে, বুড়া ফাটার গলত কালি মালা দেয়। তো এইখানে সব মালা দিতে আর সাধুরা নাই। কিন্তু এই দিনে পরে যারা মালা নিয়ে আসে, মালাটা আনছিলাম ভাগবতের অমুকের গলায় দেওয়ার লেগে দিল না, মন খারাপ করে। তরকারি রান্নার মতো হবে বাবা। হ্যাঁ, 10 জনে মিললে যদি একটু করে লবণ দেয় তাহলে এটা পরে কি হবে? জয় রাধে। মালা ভক্তদের এটা নিয়ম, ভাগবতের উদ্দেশ্যে মালা পরে গেল, সেই মালা যারা ভক্তরা আছেন তাদের গলায় দিল। এখন 10 জনের 20টা মালা, যদি 20 জনে 20টা নিয়ে আসেন, মানে 20টা মালা যদি এখানে পড়ায়, পরে পরিস্থিতিটা কি হবে? জয় রাধে। তাহলে কি কথাটা বলছিলাম? হ্যাঁ, জয় রাধে। দেবর্ষিপাদ ভগবান নারায়ণের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন। ও দেবর্ষিপাদ যাওয়ার সাথে সাথে ভগবান বলতেছেন, দেবর্ষিপাদ আমার একটু হার্টের সমস্যা। ভগবানের হার্টের সমস্যা। আর বাম দিকে যদি কেউ হাত দেয়, বিশেষ করে পুরুষ জাতি, মহিলারা দিলে এতটা কেউ গায়ে নেয় না, কারণ জানে মহিলাদের হার্টের ব্যাধিটা একটু কম হয়, কারণ এরা 2 নাম্বার একটু কম, এরার অন্তঃকরণটা ভালো মহিলাদের। কিন্তু পুরুষ জাতি এরার উপরে একরকম, ভিতরে একরকম, এই জন্য এগুলো হার্টের ব্যাধি হয় বেশি। আর পুরুষ জাতি যদি শুধু একবার বুকে ধরে, এমনিতে সব ধরে ধরে লেগে যাবে, কি 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 হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে। অর্থাৎ এই বাম দিকে হাতটা ধরলেই বিপদ। তো ভগবানও আজকে বাম দিকেই দিয়ে বলতেছে, দেবর্ষিপাদ আমার খুব এখানে ব্যথা হচ্ছে। দেবর্ষিপাদ হেসে দিলেন, বিচার কি করবেন? বলতেছেন, তোমার অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং বিষ্ণু পাদকং পিত্তা শিরসদারয়ম মহম। যার চরণামৃত পান করলেই অকাল মৃত্যু হরণ হয়ে যায়, সর্বব্যাধি নাশ হয়ে যায়। আর তুমি বলতেছো তোমার বুকে ব্যথা। বলছে তুমি এত কথা বলো না, আমার বুকে ব্যথা হচ্ছে। বলছে আমি তো একটা খবর নিয়ে আসছিলাম। বলছে বিচার পরে করো, আগে দেখো স্বইচ্ছায় কেউ একটা প্রাণ দান করে কিনা আমার জন্য। যদি কেউ স্বইচ্ছায় একটা প্রাণ আমার জন্য দান করে, জয় রাধে, স্বইচ্ছায় যদি কেউ একটা প্রাণ আমার জন্য দান করে, তাহলে আমার এই ব্যাধি যাবে। বলছে প্রভু তুমি তো বলছিলা রাজা 7 জন্মে সন্তান হবে, সন্তান। বলছে এটা পরে বলতেছি, তো যাও বিচার করার জন্য এসেছো, বিচার পরে করো, আগে আমার জন্য একটা স্বইচ্ছায় প্রাণ নিয়ে আসো। দেবর্ষিপাদ বৈকুণ্ঠে ঘুরলেন, কেউ একটা প্রাণ নিজের দান করলো না। মুখে মুখে আমরা সবাই বলি, যে তোমারে আমি আমার প্রাণের চেয়ে ভালোবাসি, তোমাকে আমার প্রাণের চেয়ে ভালোবাসি। আর যখন বলা যায় প্রাণের বিনিময়ে একটু প্রাণটা দেও, বলছে না, ও আমার বয়সে 20-22 বছরের বড়। আগে তো এরকমই হইতো, 15-20 বছরের বয়সের ডিফারেন্সে বিয়ে হইতো। ছেলের বয়স 40, মেয়ের বয়স 14, এইগুলাই হইতো। তারপরে মেয়ে যখন মাত্র একটু ডাগর ডুগর হয়েছে, এর মধ্যেই বুড়া শেষ। এবং ব্রাহ্মণ পরিবারে বিশেষ করে এইগুলা বিশেষ ছিল। ঘাটের মরা, ঘাটে নিয়ে শোয়ায় রাখছে, এখন মানে কিছুক্ষণের মধ্যেই গঙ্গার ধারে শোয়ায় রাখছে, প্রাণ যাবে। কিন্তু কতগুলা মেয়ে, এদের বিয়ে হয় না, আইবুড়ু বলে, ওদেরকে এনে এইখানে ঘাটে এমন করতেছে, উপরি টান, এর মধ্যে হাতের মধ্যে হাত দিয়া বিয়া করাই দিতেছে। কেন? বলছে বিয়ে দুষ্টা কেটে যান।
ওই ঘাটের মরার সাথে এইগুলা ছিল, সতীদাহ প্রথা ছিল। সনাতন ধর্মের যে কত কুসংস্কার ছিল এ বলার মতো না। কেউ মুখে বলি, হ্যাঁ, যখন স্বামী মারা গেছে স্বামীর লাশের উপরে বইরা হ্যাঁ কানতেছে আর বলতেছে কই রেখে গেলা, কার কাছে তৈয়া গেলা, এইটা কথা ছিল, তুমি আমারে লইয়া গেলা না, সাথে করে নিয়ে যাও এন তেন, হ্যাঁ, এমন করিয়া খুব করতেছে। গুরুদেব আসছে, আইসা গুরুদেব বলছে যে খুব তো কান্নাকাটি করতেছ, শোনো তুমি ওরা বাঁচাইতে চাও? বলছে হ্যাঁ গুরুদেব বাঁচাইয়া দেন, যে কোনো কিছুর বিনিময়ে বাঁচাইয়া দেন, তারা আমার এই সংসার, এই ছেলে মেয়েকে দেখবে বিভিন্ন, কয় বাঁচবে, একটা কাজ করো, এই জলটা যে খাবে তার প্রাণ যাবে, সেই প্রাণের বিনিময়ে এ প্রাণ পাবে। যেই কথা বলছে ছেলে মেয়ে দুইটা তো সবার আগে দৌড় দিচ্ছে, দেওয়ার পর স্ত্রীকে বলতেছে তাহলে কি করবে বুঝো, তুমি খাবে? বলছে গুরুদেব দেখেন ও তো বয়সে অনেক বেশি, আমার চাইতে 15 বছরের বড়, আর এই মুহূর্তে আমি যদি চলে যাই সে মেয়েটাকে দেখবে, যে যাবার তো বাবা গেছে। বলছে তাহলে কি আমি খাবো? বলছে হ্যাঁ গুরুদেব আপনি খাই নেন, হ্যাঁ গুরুদেব আপনি খাই নেন। গুরুদেব বলছে আমাকেই খেতে হবে। তারপর ওকে বুঝিয়েছিল সংসার কি জিনিস, বেটা দেখ, বলছিলে তো স্ত্রী আমাকে ছাড়া কিছু বুঝে না, পুত্র আমাকে ছাড়া বুঝে না, হ্যাঁ, তাই তিনি একটা ট্যাবলেট দিয়ে দিয়েছিলেন, খেয়ে গিয়ে শুয়ে থাকবি, মরার মতো পড়ে থাকবি, মরে বেঁচে দেখ জগৎ কি সংসার, এই জগতে কেউ কারো নয়। কেউ দিল না প্রাণ, কেউ না। এবার হলো কি, ঘুরতে 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 তিনি পৃথিবীতে আসলেন, এসেও বিভিন্ন সাধু মহলে যান, কিন্তু বাবা প্রাণকে আমরা সবাই ভালোবাসি। প্রাণ 90 বৎসরের বৃদ্ধ, তাকেও যদি বলা যায় হ্যাঁ বুড়া এখন মর, বলবে তুই মর তুই মর, লাঠিটা নিয়ে তুই মর, তার মানে মরতে চায় না, মরার কথা বললে খেপে যায়, হ্যাঁ কেউ মরতে চায় না। তারপরেও এক বুড়ি ছেলে মরেছে, ছেলের পুত্র বধূ মরল, নাতিটা পর্যন্ত মরে গিয়েছে, কেউ নাই। কতগুলা লাকড়ি কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে হ্যাঁ এই চলে, আর বলে জম দেখে না, জম দেখে না, জম দেখে না, হ্যাঁ জমও দেখতেছে। দীর্ঘদিনের এই করোনা মহামারীর সময় এই চীন জাপান হ্যাঁ বিভিন্ন আমেরিকা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে জীবনটা শেষ, বাংলাদেশের দিকে দৃষ্টি একটু কমে দিছে, বুঝলেন? তখন চিন্তা এই বুড়িটা যেহেতু ডাকে, এখন একটু নিয়ম সেবার মধ্যে সময়টা ভালো, এত মরামরির খেলা নাই। এই বুড়ির কাছে যখন বুড়ি এক বিশাল লাকড়ির বোঝা বেঁধে, দুপুরে রৌদ্রের মধ্যে খাওয়া দাওয়া নাই, হ্যাঁ এই রৌদ্রের মধ্যে লাকড়ির বোঝাটা মাথায় তুলতে দেয়, মাথা চক্কর দিয়ে পড়ে গেছে। আর এর মধ্যেই ওই যমরাজ এসে চোখে একটু জল টল দিয়ে ঝাপসা দিয়ে জাগিয়ে তুললো। বলছে তুমি কে বাবা, তুমি কে? প্রত্যেক দিন ডাকো? আমি সেই। বলছে আমার একটু তুলো। তোলার পর বলো এখন কি করবো? প্রতিদিন ডাকো যে, দেখে না দেখে না, এখন দেখতে আসছি, বলো কি করবো? বলছে বাবা লাকড়ি পূজার তুলতে পারি না, একটু মাথায় তুলিয়া দেও। বুঝলেন? মুখে বলি এত সহজ না। ভগবানের জন্য এই মুহূর্তে যদি এখানে কোনো কারণে ভগবান শ্রীকৃষ্ণের রথ এসে যায়, আর এসে যদি বলে সন্ধ্যার এই সন্ধিক্ষণে চলো কে কে যাবে আমার সাথে বৈকুণ্ঠে, আমার মনে হয় না সব, এইদিকে তো গেট নাই আর এইদিকেও কিছু নাই, এই বাথরুম টাথরুমে তো ঢুকে পড়বে লোক যায়। কারণ কি বলছে, এদিকে গেলে তো বিমান উঠতে হবে সন্ধ্যা, বলছে যাবো না, যাবো না। তার কারণ কি, এই সংসার ভালো তোমার লোক এখন একটু মুখে বলি, হ্যাঁ মুখে বলি
অনেকেই মায়ের কাছে যায় বলে, মা মা দেখা দে, মা মা দেখা দে। কিছুক্ষণ বললে কিছুক্ষণ পরে আবার কয়, মা হয় দেখা দে, নাহলে কিছু টাকা দে। আমরা এইরকম ভক্ত আর এইরকম এখানে এসেছি নিয়ম সেবায়, ভগবান লাভ করার চিন্তনে। ভগবান আসলেও তারপরেও মন যে আমরা 2 নাম্বার, ভগবানকে চিন্তি করতে পারি যে তুমি কি অরিজিনাল না ডুপ্লিকেট। তাহলে কেউ আমরা মরতে চাই না। তো এমন পরিস্থিতিতে দেবশ্রীপাদ ঘুরতে ঘুরতে ভক্তদের মধ্যে গিয়ে যদি বলে, কেউ তোমরা আছো, একটু ভগবানের জন্য একটা প্রাণ দিবে, বলছে আমি যাই রে, আমার দিকে কাজ আছে, বইলে বইলে সব কেউ দেবে না। হতাশ হয়ে যখন তিনি চলে আসবেন, এমন সময় এই কথাটা দেবশ্রীপাদ অন্তিম সময়ে বললেন, হায় রে, এমন একজন পৃথিবীতে পেলাম না যে প্রভুর জন্য একটা প্রাণ দান করতে পারে, যে প্রভুর বুকে ব্যথা হচ্ছে। ওই সাধু শুনল, যে সাধু রানীমাকে বর দিয়েছিলেন যে তোমার সন্তান ছেলে সন্তান হবে, সেই সাধু শুনে বলছে, দেবশ্রীপাদ দাঁড়ান, কি হয়েছে? বলছে প্রভুর অন্তরে ব্যথা, একটা প্রাণের প্রয়োজন। বলছে কাটারি দেন, কারণ আমার এই দেহটা পুজ রক্তের দেহ, পঞ্চভৌতিক দেহ, ক্ষিতীয় তেজ মরদ বোম। আগুনে পুড়িয়ে দিলে এক গাদা ছাই, মাটিতে পুঁতে দিলে কৃমিকীট, জলে ভাসিয়ে দিলে শ্রীগাল কুকুর শকুনে খেয়ে নেবে। 24 ঘন্টা পরে শ্রীগাল কুকুর শকুনের বিষ্ঠা। এই দেহ যদি আমার গোবিন্দ সেবায় লেগে যায়, তাহলে আমার মতো আর ভাগ্যবান কে? বলছে কাটারি দেন। কাটারি নিয়ে নিজের প্রাণ দিয়ে তিনি দেহ রাখলেন। এবার প্রাণ নিয়ে দেবশ্রীপাদ চলছেন, গিয়ে বৈকুণ্ঠে গিয়ে উপনীত হলেন। ভগবানের স্বর্ণ সিংহাসনের বাম দিকে দেখে আর একটা সিংহাসন, এবং সিংহাসনে কে যেন বসা। দূর থেকে দেখতেছে, দেখে যত কাছে যাচ্ছে গিয়ে দেখছে মাত্র যে প্রাণটা দিল উনি তো। একই প্রভু, এই প্রাণটা তো মাত্র নিয়ে আসলাম, তাহলে তোমার সাথে? বলছে এইটাই তো। দেবর্ষি, তুমি আমার বিচার করতে এসেছো না যে রাজার 7 জন্মেও সন্তান হবে না, কিন্তু যে ভক্ত আমার জন্য তার প্রাণটা দিতে দ্বিধাবোধ করে না, সেই ভক্ত রানীমাকে বলেছে তার সন্তান হবে, আমি কথাটা কি করে না রাখি? ভক্তের কথা, এই কথাটা এখানে বললেন। যদি কৃষ্ণদাস কি বললেন, ভক্ত ইচ্ছা গোবিন্দের হয় সর্বকাল, বেদ পুরাণ শাস্ত্রে সে আচরে বিচার সর্বকাল। ভক্ত ইচ্ছা, ভক্ত যদি কোনো কিছু ইচ্ছা করে, ভগবান আজ না হোক কাল তা অবশ্যই পূরণ করে দেন, পূরণ করে দেন। ইচ্ছে করে দেখবেন, আপনি জোর করে কিছু করতে পারবেন না। এই নিয়ম সেবা বলেন, প্রসাদ বুঝি বলেন, আপনি যতই চেষ্টা করেন, যদি প্রভুর কৃপা না হয় সম্ভব হবে না। আর যদি আপনি মনে মনে সত্যি সত্যি যদি মনের থেকে যদি আপনার সৎ উদ্দেশ্য, সৎ ভাবনা থাকে, ভগবান সেটা পূরণ করে দেবে, দেবে, দেবেই, দেবেই। তাহলে কি বললেন, যদি কৃষ্ণদাস মুই হও সর্বথায়, কলিতে আনিব তবে প্রভু যদুরায়। দেবশ্রীপাদ বলতেছেন, যদি আমি কৃষ্ণদাস হয়ে থাকি, জয় রাধে, যদি আমি কৃষ্ণদাস হয়ে থাকি, তাহলে এই কলিতে ভগবান যদুরায়কে আমি এনেই ছাড়ব। এবং কিভাবে আনবেন সেই প্রসঙ্গে আমরা আগামীকাল আলোচনা করব। আজকে মধ্যরাত্রে রাধাকুণ্ডের স্নান, তাই আমরা একটু ভাগবত থেকে
এই রাধা কুণ্ডের এই প্রাকট্য লীলা আমরা আজকে নিয়মটা রক্ষা করলাম। শুধু আমরা ভাগবত থেকে আমরা সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট আজকের এই দিনে, কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে কুণ্ড যুগল প্রকট হন। আজকে মধ্যরাত্রে স্নান, যদি কারো মন চায় শুনেন, সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা। এখানে বসে চিন্তন করলেও এখানেই হবে, এখানে আসেন। তাই হিসাব করেছি, যেহেতু আমরাও তো 3টায় 3:30টায় উঠে স্নান করেই ফেলি, আর আমাদের অষ্টমী লেগেইছে এই আজকে বিকেলে, কালকে সারাদিনই মোটামুটি অষ্টমী আছে। তাই ভোরবেলায় এই মধ্যরাত্রে, আর এই জন্য আমি এবার কোনো আয়োজন করলাম না। যদি অষ্টমী থাকতো এরকম, তাহলে এইখানে স্নানের ব্যবস্থা করতাম, এইখানে একটা কুণ্ড বানিয়ে এটা নিয়ে এইখানে সবাইকে ডুব দেওয়াতাম, করা যায় তো, কি করব, অষ্টমী আছে যে লেগার করি নাই। জয় রাধে। তাহলে আমরা যেহেতু রাধা কুণ্ড আজকে প্রকট, তাই কুণ্ডের একমাত্র আমাদের কি, যারা গৌরীয় বৈষ্ণব, তাদের রাধাকুণ্ড ব্রজের মুকুটমণি। তাই আমি বলবো জীবনে মরণে গতি। আপনারা কি বলবেন? রাধাকুণ্ড শ্যামকুণ্ড বলেন। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, রাধাকুণ্ড শ্যামকুণ্ড, রাধাকুণ্ড শ্যামকুণ্ড। নেন, এই যে একটু কথা বললেন, জীবনে মরণে গতি, রাধাকুণ্ড শ্যামকুণ্ড। রাধারানী আপনাকে তার চরণে, যদি প্রকৃত এই কথাটা ঠিক থাকে, তিনি ঠাঁই দিয়ে দেবেন। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোন দিন প্রকট হয়েছিল? কংসের আদেশে অরিষ্টাসুর সে বৃষাকৃতি হয়ে, বৃষ অর্থাৎ একটা ষাঁড়ের আকার ধারণ করে বিশাল, সে গিয়ে বৃন্দাবন, কি হয়, ক্ষুধা হলে গহন কাননে খেতে পাই, আর কি বললি, মরিলে না মরি কত আপদ এরাই, জন্মে জন্মে পাই যেন তুয়া হেন ভাই। আমরা কতবার মরেছিলাম কালীয় জল, সেই হ্রদের জল খেয়ে দাবগ্নিতে, কিন্তু তুই আমাদের বন এবং গোপগণ সকলেই ভীত সন্ত্রস্ত। শ্রীকৃষ্ণ সখার কণ্ঠে আলিঙ্গন করিয়া দাঁড়াইয়া সেই শ্রীকৃষ্ণ কি করলেন? দাঁড়ানোর ভঙ্গিটা, এক সখার কাঁধে হাতটা দিলেন, দিয়ে ত্রিভঙ্গ হয়ে আবার এক হাত কোমরে এখানে দিলেন, দিয়ে বাঁশিটাকে কোমরে গুজে তিনি দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে এক আঙ্গুলে ডেকে ডেকে ইশারা দিয়ে বলছেন, আয় আয়, আহ্বান করলেন। ক্ষিপ্ত হয়ে সেই অরিষ্টাসুর বৃষের রূপ নিয়ে যখন ভগবানের দিকে ধাবিত হলেন, ভগবান সেই শৃঙ্গদ্বয় ধারণ করে তাকে বহু দূরে নিক্ষেপ করে ফেলে দিলেন। বলছে, এরকম ছোট একটা বাচ্চা ও আমাকে ফেলে দিল, দাঁড়া। এবার আবার উঠে সর্বশক্তি নিয়ে যখন পুনরায় আক্রমণ করতে উদ্যত হলেন, ভগবান কি করলেন? আর্দ্র বস্ত্রের ন্যায়, যেমন গামছাটাকে আমরা যেভাবে নিংড়াই জল, সেইভাবে নিংড়িয়ে দিয়ে তাকে সেই আর্দ্র বস্ত্রের
জল বাহির করার ন্যায় সেই নিষ্পেষণের মতো শ্রীকৃষ্ণ তাকে নিপীড়ন করিলেন এবং সে রক্ত বমন করিয়া প্রাণ ত্যাগ করলেন। অরিষ্টাসুর বধ হয়ে গেল। এই বজ্রনাভ পরবর্তীকালে তিনি প্রতিটা গ্রামের নাম, ভগবান যেখানে যে লীলা করেছেন সেই লীলার ক্রম অনুযায়ী তিনি নামকরণ করেছেন। তাই রাধাকুণ্ডের নাম কি? রাধাকুণ্ডের নাম কি ছিল? এখনো আছে কাগজে কলমে। কি গ্রাম? আরিক গ্রাম। রাধাকুণ্ডের নাম কি? আরিক গ্রাম। অরিষ্টাসুরের নামে আরিক গ্রাম বললে এই রাধাকুণ্ড। সেই দিন সে বিষাকৃতি অরিষ্টাসুরকে বধ করিয়া শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের প্রান্তে শ্রী রাধার নিকট আসিলে রাধা বললেন, তুমি আমাকে স্পর্শ করিও না। জয় রাধে। রাধারানী কি বললেন? কৃষ্ণকে বললেন যে তুমি আমাকে স্পর্শ করিও না, তুমি বৃষ হত্যা করিয়াছ, অর্থাৎ তুমি মহা পাপ করেছ, গো হত্যা করেছ। প্রধান প্রধান পাপের মধ্যে গো হত্যা একটা। গো হত্যা পাতকি, মাতৃ হত্যা পাতকি, নিজের মাকে মেরে ফেলা। ব্রহ্ম হত্যা পাতকি, ব্রাহ্মণকে মারা। গুরু পত্নীতে গমন, বলছে এইগুলা মহা 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 পাপ, মহা 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 পাপ। তাহলে এই কথাটা রাধারানী বলতে পারলেন যে রাধারানী এক পলক, চোখের যে একটা পলক, এই এক পলক যখন রাধা রানী গোবিন্দকে অদর্শন জনিত কারণে তিনার কাছে 12 বৎসরের ন্যায় মনে হয়। একটা চোখের পলক এ 12 বৎসরের মতো। তাহলে তিনি বলতেছেন যে আমাকে ছুঁয়ো না আর স্পর্শ করো না, কারণ তুমি বৃষ হত্যাকারী মহাপাপী। আগে সর্বতীর্থের জলে স্নান করিয়া পবিত্র হও, তারপর আমাকে স্পর্শ করিবে। সর্বতীর্থের জলে রাধারানী বলে দিলেন গোবিন্দকে, তুমি সর্বতীর্থের জলে স্নান করো, তারপরে তুমি আমাকে স্পর্শ করার যোগ্যতা লাভ করবে। আবার কথাটা বলেই চিন্তন করতেছেন, সত্যি সত্যি যদি সর্বতীর্থে চলে যায় তাহলে আমার কি দশা হবে? আমি বাঁচবো কি করে? এটা মুখের কথা, ঠোঁটের কথা, অন্তরের কথা নয়। তখন গোবিন্দ বললেন, আচ্ছা সর্বতীর্থে স্নান করতে হবে? আচ্ছা সর্বতীর্থে গিয়ে স্নান করতে হবে, না বৃন্দাবনে সর্বতীর্থকে ডেকে এনে যদি স্নান করি তাহলে চলবে? বলছে আমাদের কথা হলো সর্বতীর্থে স্নান করা, তুমি গিয়ে করো আর এনে করো, আমাদের ওটা দেখার দরকার নেই, স্নান করলেই হলো। ভগবান তিনি সর্বশক্তিমান, তিনি গিয়ে পা দিয়ে একটা আঘাত করে দিলেন, একটা কুণ্ড তৈরি হয়ে গেল। ভালো করে দেখুন, এই যে এটা মনে হয় শ্যামকুণ্ড, না এটা শ্যামকুণ্ড, আমার এখান থেকে উল্টা। এই যে শ্যামকুণ্ড, বলছে শ্যামকুণ্ড যেমন ভগবান 3 বাঁকা, তার কুণ্ডটাও বাঁকা। এবং বিমান থেকে উপর থেকে যখন এর ফটো তুলেছে কিংবা দেখা যায়, বলছে ভগবানের চরণের মতোই বাঁকা, একদম মুড়া সহ, একদম আঙ্গুল দিয়া এরকম। অর্থাৎ
ভগবান পা দিয়ে আঘাত করে দিলেন, একটা কুণ্ড হয়ে গেল। সেই কুণ্ডে সর্বতীর্থকে আহ্বান করলেন, সর্বতীর্থকে আহ্বান করলেন। এবার সর্বতীর্থ মূর্তিমান হয়ে, প্রত্যেকেই মূর্তিমান হয়ে প্রথম বলতেছেন যে প্রভু আমি গঙ্গা, আমার এই পরিচয় বলেই তিনি মূর্তি থেকে জলাকৃতি হয়ে কুণ্ডে প্রবেশ করলেন। তারপরে বলছেন আমি সরস্বতী, তিনিও প্রণাম করে তিনিও জলাকৃতিতে চলে গেলেন। বললেন আমি কাবেরী, তিনিও। আমি সিন্ধু। এরকম ক্ষীর সমুদ্র থেকে শুরু করে আশ্চর্য, এই যে আমি এবার যে আসলাম, তার মানে 1 মাসের কয়েকদিন বেশি হবে। এই আমি আসার কয়েকদিন আগে রাধাকুণ্ডে এমন দুগ্ধ মানে ক্ষীর সমুদ্র প্রকট হলো। ক্ষীর সমুদ্র প্রায় সময় প্রকট হয় এবং অতি আশ্চর্য এই রাধাকুণ্ড। আপনি রাধাকুণ্ডে যারা যাবেন, দৌড়াদৌড়ি করা হয়, নিয়ম সভায় গিয়ে দৌড়ে চলে আসেন, কিন্তু রাধাকুণ্ডে গিয়ে 1-2 ঘন্টা বসবেন, অনেক কিছু দেখতে পাবেন। একটু বসলেই এই ছোট্ট আজকে কয়েক লক্ষ লোকের সমাগম হবে। একটা ছোট্ট, আমাদের দেশে এর চেয়ে বড় বড় বলছে এই রাধাকুণ্ড, এর চেয়ে বড় পুষ্কুনি তো আমরা নিয়ে আসে, পুষ্কুনি, বুঝলেন? যার যেমন ভাব। কিন্তু এই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, মানে কি বলবো, 2টা ঘন্টা যদি বসেন, 2 ঘন্টার মধ্যে দেখতে পাবেন যে কতবার রং বদলায় রাধাকুণ্ডের জল। একবার দেখি একদিন জাম কালার হয়ে গিয়েছে, একদম জাম। এই সর্বনাশ। আর যেদিন দুগ্ধ প্রকটিত হলো, এই তো বললাম কি 1.5 মাস এখনো হয় নাই। আর আমিও এই দিন এই খবর পেয়ে তাড়াতাড়ি করে গামছা নিয়ে গিয়ে খুব ডুবাইলাম, একদম সাদা। আর অতি আশ্চর্য, আমার পরমারাধ্য গুরু পাদপদ্ম এই নিয়ম সেবার মাসে এটা প্রথম নিতাই গৌর মন্দিরে বাবা পাঠ করেন। এই দিন তিনি কুণ্ডের মহিমা বলতে গিয়ে, যখন কুণ্ডের মহিমা বলতেছেন, এমন সময় পতিত পাবন আমাদের গৌরীপুরের, আপনারা যারা অনেকেই পতিত পাবন নামে চিনবেন না, কারণ সে গৌরীপুরের এই সন্তান, আমার মিত্র, অর্থাৎ পিন্টু ঘোষ, এখন বাবাজি হয়ে রাধাকুণ্ডে, তার নাম পতিত পাবন বাবাজি মহারাজ। সে দৌড়ে আসছে, বাবা পাঠে মাত্র বলতেছেন যে এই রাধাকুণ্ডে ক্ষীর সমুদ্র প্রকটিত হয়, আর বলাটা মাত্র শেষ করেছে, অমনিও দৌড়ে এসে জানিয়েছে যে রাধাকুণ্ডে সেই দুগ্ধ একদম এরকম বলক দিয়ে জায়গায় জায়গায় দুধ প্রকটিত হয়ে যায় এবং আস্তে আস্তে সব কুণ্ডটাই দুগ্ধময় হয়ে যায়। এবং সেই দিন, সেইখান থেকে স্নানের দিনেই আমরা এই বড় বড় ক্যান ভরে ভরে সেই রাধাকুণ্ডের জল রেখে দিয়েছিলাম। তাহলে এই রাধাকুণ্ডে সর্বতীর্থ, এই জন্যই একবার রাধাকুণ্ডে স্নান করার পর যেন কারো আর কোনো স্নানের পিপাসা না থাকে। বলছে পঞ্চতীর্থে যাবো না, যান, কিন্তু স্নানের পিপাসা নিয়ে না। পঞ্চতীর্থে তীর্থকে মর্যাদা, গঙ্গাতে যাব, গঙ্গা মর্যাদা করব, স্নান করব, পান করব, সব করব, কিন্তু স্নানের পিপাসা নিয়ে না, যে স্নান করলে পাপ যাবে, এই যাবে, সেই যাবে, এই সব চিন্তন করে না।
কারণ রাধাকুণ্ড সর্ব তীর্থের বা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সকলকে এনে প্রকট করেছেন। এইভাবে সর্বতীর্থ এসে একদম ঝলমল ঝলমল জলে পরিপূর্ণ হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ খুব ভালো করে তিনি স্নান আদি করলেন। স্নান করে যখন উঠবেন তখন সখীদেরকে বলতেছেন, শোনো তোমরা গোয়ালা, জীবনেও তো ব্রজের বাইরে কোথাও যাও নাই, কোন তীর্থে কোনদিন স্নান করো নাই, তাই আমি সর্বতীর্থের জলে স্নান করেছি, এখন তোমরা আমাকে চিনবে না। রাধারানী সাথে সাথে বলছে যে শোন, একটা কুণ্ড করে খুব অভিমান হয়ে গিয়েছে, হ্যাঁ এই ওষুধটাকে মেরেছে আর ওই জায়গাটা একটু নরম ছিল, গিয়ে ওইখানে পা দিয়ে একটা চাপ মেরে দিয়েছে পুরুষ মানুষ, আর একটা কুণ্ড হয়ে গেছে, খুব বাহাদুর হয়ে গেছে, শোন আমরা একটা কুণ্ড বানাবো। ললিতা সখী বলতেছেন, কি বলছো? ও পুরুষ মানুষ আর ও অলৌকিক অনেক কিছু জানে, হ্যাঁ দেখলে না কতগুলা কাহিনী ঘটালো, আমরা কি করে পারবো? আমরা মেয়ে মানুষ, আমরা অস্ত্রপত্তি কোথায় পাবো? কেন, আমাদের হাতের কঙ্কন আছে না, আমরা কঙ্কন দিয়ে, আমরা সহস্র সখী মিলে আমরা কঙ্কন দিয়ে পুরে পুরে আমরা একটা কুণ্ড তৈরি করব। ব্যাস চলো, এই কঙ্কন দিয়ে, এই যে আমার যারা পরিক্রমায় যাবেন সকালবেলা, এই কুনাটার উপরে দেখবেন কঙ্কন কুণ্ডটা, কারণ এটা এমন আছে 100 বৎসরের মধ্যে আর দর্শন নাও হতে পারে, কারণ এখন তো পূর্ণ রাধাকুণ্ড। অনেক কঙ্কন কুণ্ডটা যেটা করেছিল এই সঙ্গম স্থলের ভিতরে, যেটা রাধারানী নিজে কঙ্কন দিয়ে করেছেন, সেটা এই রাধাকুণ্ডের ভিতরে কয়েক বছর আগে খনন হয়েছিল, তখন এই কঙ্কন কুণ্ড দর্শন হয়েছে। তাহলে এই যে কঙ্কন কুণ্ড, সবাই মিলে বলছে রাধারানী যেমন দেখতে, তার কুণ্ডটাও সেরকম দেখতে, এমন চৌকুন, এত সুন্দর, হ্যাঁ আর কৃষ্ণ এ তেরা এমনিতেই তো জোড়া ভুরু, তারপর কি টাকা নোটা আবার তেরা, এর মধ্যে আবার 3 বাঁকা, সে যেরকম বাঁকা, বলছে তার কুণ্ডটাও বাঁকা। রাধারানী যেমন সুন্দর তেমন তার কুণ্ডটাও সেরকম সুন্দর করেছেন। কুণ্ড তো খনন হয়েছে, জল কোথায় পাবে? গোবিন্দ বলছে কুণ্ড করেছ, জল কোথায় পাবে? বলছে এই জন্য তোমার এই তুমি গোহত্যা পাপের জলে তুমি স্নান করেছ, সেই জল আমরাও নেব না। গোহত্যা পাপের স্নান করা জল, বলছে এই জল আমাদের কুণ্ডে প্রবেশ করাবো না। সখী চল, আমরা এত সখী বনদেবী দেবতাকে বলি, বনদেবী আমাদেরকে কলস দেবে, আর আমরা সেই কলস নিয়ে পাশেই মানসী গঙ্গা, সেই মানসী গঙ্গা থেকে জল এনে আমরা কুণ্ড পরিপূর্ণ করব। গোবিন্দ তাড়াতাড়ি চিন্তন করতেছেন যে এই তীর্থরা, এই সব গঙ্গা, সরস্বতী, সিন্ধু, কাবেরী, বলছে আমার দ্বারা তোমাদেরকে বজবাস করানো সম্ভব না, কারণ বজের আমি কিচ্ছুই না, আমি একটা কি বলছে কুটাল, আমি রাধারানীর দাসী, আর রাধারানী হলো কি রাজ্যেশ্বরী। সে যদি তার চরণে তোমাদেরকে ঠাই না দেয়, আমার ক্ষমতা নাই রাখার। আর সত্যি সত্যি যদি মানসী গঙ্গা থেকে জল নিয়ে আসে, তোমাদের আর বজবাস হবে না। এবার সকল তীর্থ তারা গিয়ে সেই ভগবানের রাধারানীর চরণে গিয়ে পড়লেন। রাধারানী বলছে নাকি তোমরা কি কি চাও? তুমি যদি একবার করো দেবী অঙ্গীকার, করুণা কটাক্ষ করো দান, তব কুণ্ডে বাস করি তোমাদের লীলা হেরি, তৃষ্ণা তরু হয় ফলবান।
রাধা রানীকে বলতেছেন, তীর্থগণ। রাধারানী বললেন, হে তীর্থগণ, তোমরা কি চাও? বলছে, হে স্বামিনী, হে কিশোরীজি, তুমি যদি একবার করো দেবী অঙ্গীকার, করুণা কটাক্ষ করো দান, তব কুণ্ডে বাস করি তোমাদের লীলাহেরি, তৃষ্ণাতরু হয় ফলবান। রাধারানী কৃপাময়ী, করুণাময়ী, তিনি আর কি করবেন? সকল সেই তীর্থদেরকে বললেন, যাও। এই জন্যই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের মাঝখানে এই যে জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটাই হলো সঙ্গম স্থান, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মাঝখানে। অর্থাৎ শ্যামকুণ্ড ভেঙে গিয়ে সব তীর্থ গিয়ে রাধাকুণ্ডে প্রবেশ করলো। জয় রাধাকুণ্ড কি, রাধাকুণ্ড কি, রাধাকুণ্ড কি, শ্যামকুণ্ড কি। একবারে তো শ্যামকুণ্ড বলেন। কোথায় গেছিলেন? রাধাকুণ্ডে স্নান করেছেন? কোথায়? রাধাকুণ্ডে। শ্যামকুণ্ডে স্নান প্রথম দিন, খালি একদিন, যেদিন মানে কুণ্ড পূজা করা হয়, প্রথম যারা যায় তারা গেলে সেইখানে সেই পান্ডা আছেন, তীর্থগুরু। হ্যাঁ, আমাদের তীর্থগুরুর নাম উমাশঙ্কর বাবা, খুব অত্যন্ত ব্রজবাসী, খুব ভালো। তাহলে এই তীর্থগুরু স্নান করাবে এই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে, পরবর্তীতে রাধাকুণ্ডে স্নান হয়। কেউ আর শ্যামকুণ্ডে গিয়ে স্নান করে না। সর্বতীর্থ আসলেন, শ্যামকুণ্ডে থেকে রাধাকুণ্ডে প্রবেশ করলেন, সখীদেরকে নিয়ে রাধারানী স্নান করলেন এবং গোবিন্দ স্নান করলেন। এবং গোবিন্দ কি বললেন? সেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে, জলে জল কেলি করে তীরের সরঙ্গে, এই কুণ্ডে যেই একবার করে স্নান। এই কুণ্ডে কে বলছে কথাটা? কৃষ্ণ বলতেছে, এই কুণ্ডে যে একবার করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। কুণ্ডেরও মাধুরী যেন রাধারও মধুরিমা, কুণ্ডেরও মহিমা যেন রাধারও মহিমা, কুণ্ড হইতে শ্রেষ্ঠ হয় মধুপুরী, জন্মলীলা প্রকটিলা আপনি শ্রীহরি। মধুপুরী হইতে শ্রেষ্ঠ হয় বৃন্দাবন, রসোৎসব কইলা যাহা লইয়া গোপীগণ। বৃন্দাবনের মধ্যে শ্রেষ্ঠ হয় গিরিরাজ, যার দ্বারা কইল কৃষ্ণ গোষ্ঠ রক্ষা কাজ। গোবর্ধনের মধ্যে রাধাকুণ্ড সর্বোত্তম, কৃষ্ণ প্রেম পরিপূর্ণ কৃষ্ণ মনোরম। সেই রাধাকুণ্ডের প্রকট সেই শ্যামকুণ্ডের মধ্যে আছে কি? শ্যামকুণ্ডের মধ্যে বজ্রকুণ্ড, শ্যামকুণ্ডের মধ্যে আছে বজ্রকুণ্ড। এগুলো দেখবেন এই যে কোনাটাতে, এখন না, আবার গিয়ে ভিড় করলে হবে না। হ্যাঁ, যখন অবসর পান তখন দেখবেন। আর পরিক্রমার মধ্যে যদি দেখতে চান তাহলে তো পরিক্রমা বিঘ্ন করবে। হ্যাঁ, তাহলে আছে সব। এই জন্যই এই মন্দির পরিক্রমা করলে কি কি আপনার পরিক্রমা করছেন? গিরিরাজ পরিক্রমা হচ্ছে, ঠাকুর ভগবান গুরু বৈষ্ণব তুলসী প্রণাম হচ্ছে, পরিক্রমা হচ্ছে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড হচ্ছে, এবং প্রায় 150-200 মহাত্মাদের পরিক্রমা হচ্ছে প্রতিদিন। প্রতিদিন প্রতি পদক্ষেপ জানি কানি পাপানিচ ব্রহ্মতরিতানিচ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণা পদে পদে, প্রতি পদে পদে। প্রতি পদে পদে পেয়ে যাবেন। কি করবেন? কত সময়ের যোগ্য করবেন। কত কথা। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড যেহেতু মহাপ্রভুর কথা, এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড ছিল দুটো ধান ক্ষেত, দুইটা ধান ক্ষেত।
বৃন্দাবনের কোনো অস্তিত্ব ছিল না। বৃন্দাবনকে কে প্রকট করলেন? আমার কলিপাবন অবতার শ্রীমন মহাপ্রভু। তিনি এবং এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড তিনি নিজে প্রকট করলেন। তিনি গিয়ে সেইখানে গিয়ে দেখলেন দুটো ধান ক্ষেত। আজ পর্যন্ত এই মহাপ্রভুর বৈঠক তমাল তলা। মহাপ্রভু বসেছে, দেখলেন দুটো ধান ক্ষেত। সেই দুই ধান ক্ষেতের অল্প জলে প্রভু করলেন স্নান, এবং স্নান করে কি করলেন? সেই বলভদ্র ভট্টাচার্যকে তিনি সাথে নিয়েছিলেন, তার দ্বারা সেইখান থেকে কিছু রজ নিলেন। এই যে আমরা তিলকটা করি, সেখান থেকে রজ আনলেন, নিয়ে তিনি দ্বাদশঙ্কে তিলক করলেন এবং কিছু রজ তিনি সাথে করে নিয়ে গেলেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে রাধাকুণ্ডের রজে তিলক করার। এবং সম্রাট আকবর এসেছিল, হাতি ঘোড়া সৈন্য সামন্ত অনেক কিছু নিয়ে এসেছিল, কিন্তু জল পিপাসায় কাতর হয়ে জল যাচনা করলেন। তখন সেইখানে দাস গোস্বামীপাদ তারা দেখিয়ে দিয়েছিলেন, বলছে এই যে এইখানে কুণ্ডের জল আছে, এই জল, বলছে এই যে জল, তো এই জল তো আমার দুটো হাতিতেই খেয়ে নেবে। এখানে যে অল্প ধান খেতে জল, এই জল তো আমার দুটো হাতিতেই খেয়ে নেবে। বলছে খান না। সকল সৈন্য সামন্ত খেলো, হাতিরা খেলো, ঘোড়া খেলো, কিন্তু জল যেমনি ছিল তেমনি থেকে গেল। এই তিনি পরবর্তীকালে কি করলেন? তামার পাতে তিনি এই রাধাকুণ্ডের নাম কিন্তু ফকিরাবাদ। ফকিরাবাদ কারণ মুসলমানই মানে ইয়েতে ওই সাধু সন্ন্যাসীকে ফকির বলে, তাই তারা এই ফকিরাবাদ, এখানে যত ফকির অর্থাৎ সাধু সন্ন্যাসী ত্যাগী তারা থাকবে। আর সনাতন গোস্বামী পাদের উপর মহাপ্রভু এই দায়িত্ব দিয়েছিলেন, গৌরাঙ্গ কপিন নিয়ে যেসব সাধুরা আমার সেই রাধা বৃন্দাবনে যাবে, তুমি তাদেরকে দেখো। এখন পর্যন্ত সবকিছু ছেড়ে যদি বৃন্দাবন যাওয়া যায়, জানতে হবে বৃন্দাবন কোনোদিন খাবারের অভাব নেই। পৃথিবীতে কোথায় আছে কিনা আমার জানা নেই, খাবার নিয়ে রাস্তায় রাস্তায় বসে ডাকে। আমাদের এখানে একটা ভিখারি আসলেও আমরা তাড়িয়ে দেই, এক মুষ্টি দিতে পারি না, বলি কি যাও রোববারে এসো, এই সেই বিভিন্ন কথা। আর ওখানে কোন রাস্তায় দাঁড়িয়ে থাকে, গিরিরাজের পাশে জায়গায় জায়গায় কোথায় লুচি সবজি নিয়ে দাঁড়িয়েছে, বাবা আইয়ে থোড়া প্রসাদ নিয়ে লো। কোথায় ছোলা বোট নিয়ে বলতেছে বাবা প্রসাদ লো। শীতল জল, কোথায় আপনার শরবত নিয়ে ডাকতেছে। হায় হায়, এ হলো রাধারানীর ধাম, খাবারের অভাব নেই। তিনি লিখে দিয়েছিলেন, পরবর্তীকালে জিত গোস্বামীপাদ আরো 80 বিঘা জমি তিনি ক্রয় করেন এবং 150টি কুটির তৈরি করলেন। এবং কি করলেন? সেই বদ্রীনারায়ণ ভগবান, এক ব্যক্তি বদ্রীনারায়ণ ভগবানের শেঠজি বদ্রীনারায়ণ ভগবানের এখানে কিছু মানসিক করেছিলেন। তিনি মানসিক নিয়ে যাবেন, রাস্তাতেই তাকে স্বপ্নে দেখিয়ে দিল, আমার এখানে আসতে হবে না, আমি তোমার মানত যা করেছো মানসিক আমি পেয়েছি, তুমি এই অর্থ নিয়ে চলে যাও রাধাকুণ্ডে, গিয়ে দেখো সেখানে রঘুনাথ দাস গোস্বামীপাদ
আছে, তুমি তার সাথে দেখা করো। এবং পরবর্তীকালে সেই শেঠজি সেই অর্থ নিয়ে এসেছিলেন এবং এই অর্থ দিয়েই সেইখানে সাধুদের জন্য কুটিয়া তৈরি হয়েছিল। কারণ রঘুনাথ দাস গোস্বামীপাদ বাহিরে বসে ভজন করতেন। তীব্র প্রখর রৌদ্র, বৃন্দাবনের গরম সম্পর্কে তো আপনাদের জানা আছে, আর ঠান্ডা সম্পর্কেও জানা আছে। এইবার আমি যেদিন এসেছি সেই দিন টেম্পারেচার ছিল 48। আমি যেদিন এসেছি 48, এসি গাড়ি করে আসতে হয়েছে আমাকে স্টেশন পর্যন্ত। কিন্তু স্টেশনে এসে নেমে ট্রেনে উঠতে উঠতে, ট্রেনের টিকিটও এসি, কিন্তু ট্রেনে উঠতে উঠতে যে সময়টা, এর মধ্যেই শরীর এমন হলো, এই যে ঠান্ডা লেগেছে আজ পর্যন্ত এই ঠান্ডা কমতেছে না, কাশ। কারণ এসি থেকে নেমেছি, গরম থেকে উঠেছি এসিতে, গাড়ি থেকে আবার নেমে গরম, আবার ট্রেন আস্তে আস্তে আধ ঘন্টা দেরি, এর মধ্যে যে গরমটা লেগেছে আবার গিয়ে এসির ভিতরে ঢুকেছি ট্রেনে। আর তো 24 ঘন্টা 26 ঘন্টা ট্রেনের ভিতরে, এসির ভিতরে। এই যে ঠান্ডাটা লেগেছে এখন পর্যন্ত, ওই গলাটাকে আর ঠিকই করতে পারতেছি না। কি পরিমাণ যে চেষ্টা করতেছি বুঝাতে পারবো না, কিন্তু গলা ঠিক হচ্ছে না। 48 গরম। সেইখানে যখন রঘুনাথ দাস গোস্বামীপাদ ভজন করছেন, প্রখর রৌদ্রে রাধারানী স্বয়ং নিজে উর্মি দিয়ে এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে রঘুনাথকে ছায়া দিচ্ছেন। আর সনাতন গোস্বামীপাদ এটা দেখে ফেললেন। দেখার সাথে সাথে রাধারানী অদৃশ্য হয়ে গেলেন। রঘুনাথকে জিজ্ঞেস করলেন, রঘুনাথ তুমি কার ভজনা করো? বলছে স্বামিনী। স্বামিনীর ভজনা করো না স্বামিনী তোমার ভজন করছে? এই উৎকট ভজন ছাড়ো। তুমি জানো আজকে এই প্রখর রৌদ্রের মধ্যে যে স্বামিনীর কোমল অঙ্গ, সে রৌদ্রে দাঁড়িয়ে তোমাকে ছায়া করেছে। অনেক অলৌকিক কথা। বাড়ি পরশ মাত্র হইবে কৃতার্থ, পাইবে ভকতি ফলরে। যে ছন্ন পিয়ারি তৈছে বাড়ি, সহ সেবন করে। বলছে পিয়ারিও যা আর ওই বাড়িও তা। এই জন্য রাধাকুণ্ডে স্নান করতে গেলে কি করতে হয়? আগে প্রণাম করে, আসমনাদি করে, মস্তকে রাধারানীকে স্থাপন করে ক্ষমা ভিক্ষা চেয়ে, যে তোমার উপরে পদ পর্বে স্নান করতে গেলে, আর দেহ হইতে গুরুদেবের কাছে সমর্পিত। এটা আমার বলতে কিছু নেই, সম্পূর্ণ সমর্পিত করে রাধারানীর চরণে তারপর স্নান করতে হয়। কারণ এই বললেন, যে ছন্ন পিয়ারি তৈ ছন্ন ভারী, সহ সেবন করে। এইভাবে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মহিমা বললেন। আর আমি আর কি করব, আমারও সময় তো শেষ হয়ে যায়, কিছু করার থাকে না। যাই হোক, সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা সংক্ষিপ্ত ভাবে একটু চৈতন্য মঙ্গল থেকে আস্বাদন করলাম, আমাদের নিত্য নিয়ম। আর যেহেতু আজকে রাধা শ্যামকুণ্ডের প্রকট, সেই প্রকট লীলা সম্পর্কে যৎকিঞ্চিত রস আস্বাদন করলাম। তাই সুধী ভক্তবৃন্দ, এই রাধাকুণ্ডে স্নানের অনেক মহিমা সম্পর্কে আপনারা আস্বাদন করলেন। এখন ব্রাহ্ম মুহূর্তে আশা করি স্নান করলেই আমাদের রাধাকুণ্ডে স্নান হয়ে যাবে। তাই প্রত্যেকেই রাধাকুণ্ডের ওই স্নান একটু আহ্বান করে, জলটাতে একটু রাধাকুণ্ড শ্যামকুণ্ড পাবন স্বরূপ স্নান করলে ইহা গচ্ছ একটু বলে মন্ত্রটা, মন্ত্র সবার তো জানাই আছে, সবাই জানে মোটামুটি, অজানা তো কেউ না। যেরকম জানেন, আর কিছু যদি না করতে পারেন, 3-4 বার করবেন রাধাকুণ্ড রাধাকুণ্ড রাধাকুণ্ড, হয়ে যাবে, যে যেমন পারেন। আর না হলে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পাবন স্বরূপ স্নানকালে ইহা গচ্ছ জাহ্নবী তথা গঙ্গেছ যমুনা চৈব গোদাবরী, এই মন্ত্রগুলো বলে করে নেবেন। দামোদর অষ্টকম নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎকুণ্ডলম গোকুলে ভজমনম যশোদা বিয় খোলাব্ধবমানম পরমিষ্টমত দুত্ত গুপ্তা উদন্ত মূল নেত্র যুগমিনন্দম কর্মযুগ নেত্র মূল
ভক্তিবদ্ধম ইতি দৃক সল্লাভেরা কুন্দে সকুসম নিবন্ধম তদীয়সু ভক্ত পুনঃ বন্দে বরম দেব মুক্ষণ মুক্ষাবতী বানচরণং বিনেহম বজ্রপ্রিয় ইদন্তে পূর্ণতং বলদামে মনুষ্যবেতম কিমন্ন ইদন্তে মুকাম ভোজম অত্যন্ত নীলাবৃত্তন কুন্তলস্থিতমুচ্চতগুপ্তা মুহূর্তমিত বিম্বারক্ত ধরম ময় মনুষ্যবেতম ভক্তলাভ্যই নমো দেব দমন্তর বিষ্ণু প্রসিদ্ধ প্রভু দুঃখলমদ্দম কিবা দৃষ্টিবিচদিনে পতানো গৃহানুতমগমি দৃশ্য কুবেরাত্মজ বদ্ধমুত্তমযদ্বৎ দয়ামোচিত ভক্তিবাদ গীত তথা ব্রহ্মভক্তি সকামে প্রদচ্চ ন মোক্ষে গ্রহমে চন্দ্র নমস্তুতামনে স্ফূর্তিতামনে তদীয় দয়াতু বিশুদ্ধমনে নমনাধিকায় তদীয় প্রিয় নমন্দলতুভ্যম সত্যবতীম সত্য সুদামোদর হরি বিদ্যুৎ চমৎকার হৃদয় সমীকর ভূ দামোদরস্তম নমস্তুতম দামোদরস্তম নিত্যম দামোদর কৌশিভদ্র সত্যবদ্যমিতিবদ্ধম অষ্টম সম্পূর্ণ। সুধী ভক্তবৃন্দ, আগামী বুধবার আমাদের পরমারাধ্য গুরু পাদপদ্ম শ্রী শ্রী অষ্টোত্তর শ্রীল পণ্ডিত নন্দলাল দাস বাবাজি মহারাজ ওনার তিরোধান উৎসব। বিশেষ করে যারা আমাদের গুরু ভাই বোন আছেন, সকালবেলা বুধবার এখানে একটু গুরু পূজা হবে, গুরু সূচক পাঠ হবে, গুরু পরিক্রমা হবে। তাই যারা যারা গুরুদেবের কাছে আপনারা হরিনাম দীক্ষা পেয়েছেন, প্রত্যেকেই বুধবার দিন সকালবেলা এসে গুরু পূজা বাধ্যতামূলক করতে হবে। আর ওই দিনের পাঠ হলো গুরুদেবের নামে আমরা উৎসর্গ করব। আর যারা আমার গোবিন্দ মহারাজের শিষ্য, কিংবা মানে এক কথায় যারা নাতি গুরু, নাতি চেলা শিষ্য, হ্যাঁ, তাহলে তারাও এসে, যেহেতু পরম গুরুদেব, গুরু পরম্পরা কৃপা না হলে জীবনেও ভক্তির লাভ হবে না, তারাও আসবে, পূজা করবে। পূজা সকাল 9টায়, সকাল 9টায়। আর তো আগে দিতাম, কারণ মোহনগঞ্জ থেকে, দুর্গাপুর থেকে ওরাও আসবে, যার জন্যই একটু সময়টা 9টাতেই আমরা শুরু করব। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন জায়গায় ত্রিশাল থেকেও আসবে, তাই সকলেই উপস্থিত থাকবেন এটা। আর আজকে বলছে নাম বলতে না করেছে, নাম বলতে না করেছে, বলার দরকার নাই, তবে আমার কানে এসেছে আমাদের মধ্যে অনেকে মনে হারমোনিয়ামের মধ্যে এরকম কেউ থাকতে পারে, জানি না। যাই হোক, কে বা কারা যেই দিয়ে থাকুক, হ্যাঁ, আজকের এই ভাগবতে আনুকূল্য করেছেন, যে যে মানুষ নিয়ে করে থাকুক তার মনোবাসনা ভাগবত পূরণ করবে, এটাই ভাগবতের কাছে প্রার্থনা রেখে তাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে, দীর্ঘায়ু লাভ করে তারা সুস্থ দেহ নিয়ে গৌর গোবিন্দ চরণ ভজন করুক, এটাই ভাগবতের কাছে প্রার্থনা রেখে এইখানেই কথা বিশ্রাম। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। ভাগবতে মহাপুরাণ কি, আজকের কথা কীর্তন কি, উপস্থিত ভক্ত বৃন্দ কি, সদ্গুরুদেব ভগবান কি, সন্ত ভগবান কি, দামোদর ব্রত কি, ব্রতকারী ভক্ত বৃন্দ কি, আজকের আনন্দ কি। জয় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ডের স্নান কি। জয় রাধা। আর এই যে মোহনগঞ্জের ভক্তরা তারা গেছে, যারা পাঠ করবে বাসায় তাদের জন্য জয় রাধে। মোহনগঞ্জের আমাদের এই এক গুরু ভাই, তিনি সেই দামোদর অষ্টক যারা যারা পাঠ করতে পারেন সংস্কৃত এবং
আমার সামনে একটা করে শ্লোক পাঠ করে পরে নিতে হবে। যারা পাঠ করেন তারা পাবেন প্রতিদিন। এটা ঘরে থাকলেও কৃপা, আর একটু পাঠ করলেন। এখন দামোদর পাঠ করেন কে কে? কাজ তুলেন তো দেখি এমনিতে। আচ্ছা, যারা পাঠ করেন তাদের কাছে তো আছেই। হ্যাঁ, তাহলে এটা পেয়ে নিলাম আর কি। যারা যারা পাঠ করে তার মানে ওদের তো দেখেই পাঠ করে, না দেখতে তো মুখস্থ করে নাই, তাহলে ওদের কাছে আছে। তাহলে যারা আর নাই তাদের জন্যই। যারা দামোদর পাঠ করতে ইচ্ছুক কিন্তু তার কাছে দামোদর অষ্টক নেই, এমন যদি কেউ থাকেন এইদিকে আসেন, আমার কাছ থেকে নিয়ে যান, আমি দেব। দামোদর অষ্টক পাঠ করতে ইচ্ছুক, ওই যে আগে আগে ওই আমার ইয়েকে দাও, এসিল্যান্ডের শাশুড়িকে দেওয়া হবে। কার